কি ব্যাপার কুশল? এসো। তা একা কেন? আরে কুশল, বাহ, এসো এসো, বসবে, এসো এসো। আসলে বাবা মা বিয়ের শপিং এ গেছে, তাই আসতে পারিনি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এসো তুমি। দোয়েল, দোয়েল দেখ কে এসেছে। এসো। তাহলে করে তোমরা কথা বলো, আমি আমি একটু আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসছি। এসো এসো, 1 মিনিট দাদা। মেহেন্দিটা তো হয়ে গেল, বিয়েতে খরচাপাতিটা কে দেবে? তোমাদের থেকে হাত পেতে নেব না, এটা নিশ্চিত থাকতে পারো আরশি। আর আমি বুঝতে পারছি না, হবু জামাই এখানে দাঁড়িয়ে আছে, তার সামনে এই প্রসঙ্গটা তোলা কি খুব দরকার ছিল? সেই সেন্সটা ওর আছে নাকি দাদা? আসলে কি বলতো, হঠাৎ করে বড় লোক হয়েছে তো, তাই আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে। কৈশানী, তুমি কিন্তু এখন এই বাড়ির কেউ নও। আরশি, আরশি ঐশানী এ বাড়ির সবকিছু। ও এ বাড়ির মেয়ে, তাছাড়া ও আমাদের কোম্পানির শেয়ার হোল্ডার। তাই বুঝি এত খোশামত করে কথা বলছো? ঠিক করে কথা বলো আসে, সামনে হবু জামাই দাঁড়িয়ে আছে। আশ্চর্য। কিসে ঠিক করে কথা বলবো দাদা? কিসে ঠিক করে কথা বলবো? বড় মুখ করে জামাই জামাই করছেন, বাড়িতে আপনার ওই বউটা না থাকলে বিয়েটা দিতে পারতেন। বাড়ির বউটাকে মডেলিং করতে নামিয়েছেন, সেই টাকায় মেয়েটার বিয়ে দেবেন, তার উপার্জন করা টাকায় মেয়েটার বিয়ে দেবেন। লজ্জা করে না আপনার? ছি 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 ছি। এমন হলে না আমি আমি নিজের মেয়েটাকে গঙ্গার জলে ফেলে দিয়ে আসতাম। কিন্তু বৌমার টাকায় বিয়ে দিতাম না। কার পয়সায় বিয়ে দিচ্ছে বা না দিচ্ছে সেটা নিয়ে আপনি মাথা ঘামাচ্ছেন কেন? আমি বারবার চেষ্টা করছি সংসারটাকে জোড়া লাগানোর জন্য, আপনি কেন বারবার ভাঙার চেষ্টা করছেন? আপনি কেন বুঝতে পারছেন না শালঙ্কারা ব্যানার্জি আপনার বড় যা হয়? এবারে প্রত্যেকটা মানুষ আপনাকে ভালোবাসে, তারা প্রত্যেকে আপনার আপনজন হয়। কাকিমণি, আপনি তো এরকম ছিলেন না, হঠাৎ এরকম পাল্টে গেলেন কেন? আমি আমার শাশুড়ি মায়ের সাথে ঝগড়া করে রীতিমতো আপনাদের বাঁচিয়ে রেখেছি। দুবেলা আমার বরের সাথে ঝগড়া করছি রীতিমতো, দুবেলা আমার বরের সাথে ঝগড়া করছি যাতে আমার পরিবারটা ভেঙে না যায়, যাতে কাকাইয়ের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ না নেওয়া হয়, যাতে তার জেল না হয়, যাতে তার কোম্পানি ডুবে না যায়। সেজন্য বুঝি পিছন থেকে কলকাঠি নেড়ে দিদিকে এ বাড়িতে নিয়ে এলে? কি বলছেন কি আপনি? আপনার কথার মানে বুঝতে পারলাম না। প্রিয়ম, এখনো শালঙ্কারা ব্যানার্জি একটা নাম। হসপিটালে ফোন করতেই সবকিছু জানা গেল যে পিছন থেকে কলকাঠি নেড়েছে প্রিয়ম ব্যানার্জি। সে নিজেই দিদিকে এ বাড়িতে নিয়ে এসেছে। হ্যাঁ, নিয়ে এসেছে,
নইলে যেটা ঘটছে অত্যন্ত ভুল ঘটছে। কি হচ্ছেটা কি এটা? সত্যি আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। কারণ প্রত্যেকটা মুহূর্তে কাকাই দাবি করছে যে আমার দিদিকে দেখতে পাচ্ছে। জয় ভান্ডারিও দাবি করছে যে সে প্রত্যেকটা মুহূর্তে আমার দিদিকে দেখতে পাচ্ছে। আমিও তো দেখেছি। ঠিক তাই, দিদিকে দেখা যদি ইলিউশন হয় এবং হ্যালুসিনেশন হয়ে থাকে তাহলে প্রমাণ হয়ে যাবে দিদি তো আমাদের সামনেই আছে, সে ওই ঘরেই থাকবে। যেভাবে একটা হসপিটাল রুম সাজানো থাকে সেইভাবেই রাখা হচ্ছে, বাস। আর কি? ব্যাস? আচ্ছা, তোমার এই কাজের জন্য তোমার দিদির যদি কিছু হয়ে যায়, যে দিদি তোমার জন্য এত কিছু করেছে তার সঙ্গে তুমি কেন এমন করলে প্রিয়? সে তো মরেও যেতে পারে এখানে চিকিৎসার অভাবে। মরবে না আমার দিদি, আমার দিদি মরবে না। সমস্ত কিছুর ব্যবস্থা করা হয়েছে। ব্যবস্থা করা হয়েছে? হ্যাঁ, ডাক্তার থেকে শুরু করে দুবেলা নার্স সবাই থাকবে এখানে। হসপিটালে যা যা ফেসিলিটি পাওয়া যায় সব ফেসিলিটি পাওয়া যাবে। কিন্তু কিন্তু এত টাকা কোত্থেকে পাবে তোমরা? এত টাকা কোথা থেকে পাবে তুমি? টাকার অভাব হবে না, আমি এইটুকু ভরসা দিতে পারি। আর কুশল, তুমি চিন্তা করো না। আমি জানি যে তুমি সঞ্জিতাকে পছন্দ করো, আর সঞ্জিতাও তোমাকে পছন্দ করে। তোমার বিয়েতে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সব দেওয়া হবে, সব। ভুল করলে, মস্ত বড় ভুল করলে প্রিয়ম। সুভাষ ব্যানার্জির সঙ্গে ঝিলাম গাঙ্গুলিকে তুমি এক বাড়িতে নিয়ে এলে। তোমার কি মনে হয় সুভাষকে বাঁচতে দেবে? বৌদি, তুমি কি বলতে চাইছো? বলতে চাইছি, টাকার জন্য, পাওয়ারের জন্য, শেয়ারের জন্য তুমি সব কিছু করতে পারো, এমনকি মানুষও খুন করতে পারো। একটা কথা মাথায় রেখো, আমার মেয়ের বিয়ে অবধি বাড়িতে যদি কোনো সমস্যা হয় তার ফল খুব খারাপ হবে। কুশল, কুশল বাবা, তুমি কিছু মনে করো না। আসলে আমাদের পরিবারের, আমি জানি আপনাদের পরিবারে একটু অশান্তি হচ্ছে, আমি সবটাই জানি। আপনি আপনি প্লিজ ভাববেন না, আমি আপনাদের বর্তমান অবস্থা সবটাই জানি। যাই হোক না কেন, আমি আপনার কথা দিচ্ছি, আপনার মেয়েকে আমি বিয়ে করব। ওর হাতে আমি কখনোই ছাড়বো না, আমি ওর পাশে আছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বাবা। ছোটদা, সাবধানে থাকিস। কেন?
না দেখ, শালঙ্কারা ব্যানার্জির ইচ্ছা না থাকলে কিন্তু প্রিয়ম ঝিলামকে এই বাড়িতে আনতে পারতো না, মানে এটা আমার ধারণা। তার মানে সবকিছু শালঙ্করা ব্যানার্জির ইচ্ছে হচ্ছে? হ্যাঁ, আমি তোর কথা কিছু বুঝতে পারছি না। স্বাভাবিক, ও না হয় একটু মাথা মোটা, তুমি তো বুঝতে পারছো। ওইখানে চিৎকার করো না, চিৎকার করো না। তুমিও খুব ভালো করে জানো যে শালঙ্কারা ব্যানার্জির কথা ছাড়া এ বাড়িতে কিন্তু একটা পাতাও নড়ে না। সেই জন্যেই ছোটদা তোকে আমি একটা সাজেশন দিচ্ছি যে এখন না হুট করে কোনো ভুলভাল স্টেপ নিতে যাস না, কি জানি হিতে বিপরীত তো হতে পারে না। তাই বলছি সাবধানে থাকিস। হ্যাঁ গো, ব্যাপারটা তো কেমন ধাঁধা লেগে যাচ্ছে। আচ্ছা, তোমাকে ঝিলমকে এ বাড়িতে আনতে কে বললো? প্রিয়ম, প্রিয়ম ওর বাবার সাথে কথা বলে সমস্ত পেপারে সইসাবুত করেছে। কিন্তু ওইখানে যে বললো শালঙ্কারা ব্যানার্জির ইচ্ছে না। হ্যাঁ, তাই তো আমি কিছু বুঝতে পারছি না। তার মানে শালঙ্করা ব্যানার্জির অনুমতিতেই ঝিলাম এ বাড়িতে এসেছে। ওরা আবার নতুন করে আমাকে কোনো প্যাচে ফেলবে না তো? হ্যাঁ, আমি শুনেছি আপনার নাম কুশল মুখার্জি। হ্যাঁ। আমার মাম্মির সামর্থ্য নেই, আমার মাম্মির সামর্থ্য নেই আপনাকে 100 ভরি সোনা দেওয়ার, ফার্নিচার দেওয়ার, ডুপ্লেক্স দেওয়ার, ইম্পোর্টেড গাড়ি দেওয়ার। তুমি কত প্রাচুর্যের মধ্যে মানুষ হয়েছো, আর তুমি কস্টলি কি করে বলছো? সময়ের সঙ্গে সঙ্গে পাল্টাতে হয় বৌদি। আর আমি তো এখন জানি আমাদের ক্ষমতা কতটুকু, আমাদের উপার্জন ঠিক কতটুকু। কে? কি হয়েছে মাম্মি? কিছু না বাবা, কি আবার হবে? কিছু না বললে হবে? তুমি তো কাঁদছো, কি হয়েছে মাম্মি বলো না। আমার মেয়েটা, আমার সেই ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেছে। দেখো, আজকে মেহেন্দি হলো, বিয়ে হবে, তারপরে তুই শ্বশুর বাড়ি চলে যাবি। তুই কেন কাঁদছিস মা? একদম না। তুমিও তো কাঁদছো। ওরে, কেন মাম্মি? আগে মা হ, তারপরে বুঝবি এই দুঃখের মধ্যেও কত আনন্দ। আমার মেয়ের নতুন সংসার হবে, তার জীবন সাথী হবে। এই পারবি, কাঁদবি না। আমরা তো আর সারা জীবন থাকবো না বাবা। একদম এসব কথা বলবে না, তাহলে কিন্তু আমি বিয়েই করবো না। আচ্ছা বাবা, আচ্ছা, একদম বলবো না। শালঙ্কারা ব্যানার্জির মেয়ের বিয়ে কত আনন্দের বলতো, কিন্তু এত আনন্দের মধ্যেও আমি নিশ্চিন্ত হতে পারছি না মা। কেন মাম্মি? আমাদের তো আর সেদিন নেই। আগের দিন হলে শালঙ্কারা ব্যানার্জি দেখিয়ে দিত তার একমাত্র মেয়ের বিয়ে সে কিভাবে দিচ্ছে। তুমি দুঃখ করছো কেন মাম্মি? আমার কি খারাপ বিয়ে হচ্ছে নাকি? আর তাছাড়াও সবার তো সব দিন সমান যায় না, তাই না? জানি, কিন্তু এই অবস্থার জন্য দায়ী তো একজনই, তোর কাকাই সুভাষ ব্যানার্জি। জানিস, আমার চিন্তা একটাই, প্রিয়ম এত কিছু কমিট করছে, বিয়েতে দেবে। আমি তো বুঝতে পারছি না কি করে দেবে, এত টাকা আসবে কোত্থেকে?
মডেলিং করে ও কত টাকা ইনকাম করবে? শেষ পর্যন্ত মুখ রক্ষা করতে পারবে তো? আমার তো সে চিন্তায় রাতে আমি দু চোখ এক করতে পারি না মা। একটা ছোট মেয়ে, সে নিজের কাঁধে এত বড় দায়িত্ব নিল, শেষে তীরে এসে যদি দড়ি ডোবে, সবকিছু যদি ও অ্যারেঞ্জ করতে না পারে। মাম্মি, আমি কুশলের সাথে কথা বলছি। এই মুহূর্তে এত কিছু দেওয়া তো সম্ভব নয়। না মা, ব্যানার্জি বাড়ি যখন কাউকে কোনো কথা দেয়, সে কথার কখনো খেলাপ করে না। তাই আজও তার অন্যথা হবে না। কথা যখন দেওয়া হয়েছে তখন। আন্টি, আরে কুশল, এসো বাবা, এসো এসো, ভেতরে এসো। আন্টি একটা কথা বলবো? হ্যাঁ বলো, নিশ্চয়ই বলো। আন্টি, আমি বাবা মায়ের সাথে কথা বলবো। কি ব্যাপারে বাবা? আন্টি, আমি শুধু সঞ্চিতাকে বিয়েটাই করতে চাই, তার বাইরে আমার আর কিছু চাই না। আমি চাই না যে আপনারা বিপদের মধ্যে পড়েন। আমিও মাম্মিকে তাই বলছিলাম। আন্টি, আন্টি প্লিজ না করবেন না। আমি বাবা মায়ের সাথে কথা বলছি, সব সলভ হয়ে যাবে। কেন টেনশন করছেন? টেনশন কি আর সাথে করছে? তুমি? দেখো বৌদি, আমি জানি তুমি খুব টেনশন করছো। আরে তোমাদের কি এত দেওয়ার সামর্থ্য আছে? কেন এগ্রি করলে? কি বলতে চাইছো পরিষ্কার করে বলো। আমি তো বরাবর পরিষ্কার করেই বলি বৌদি, কাকুমণি, ছোট ছোটর মতো থাক। এখানে বড়রা কথা বলছে না। তোমার মুখে এসব কথা মানায় না সুভাষ। এখানে আমার হবু জামাই রয়েছে, তাই তোমাকে কিছু বলতে চাই না। বলো বলো বৌদি, আই হ্যাভ নো প্রবলেম। দেখো বৌদি, আমি চিরকাল তোমার ন্যাওটা ছিলাম, আজও আছি। তাই আমি চিন্তা করছি, সঞ্জিতার বিয়ে ধুমধাম করে হচ্ছে। প্রিয়ম কি পারবে এত কিছু? আঙ্কেল, আপনি ভাববেন না, আমি বাড়ির লোকের সাথে কথা বলছি। শালঙ্কারা ব্যানার্জির কি অবস্থা? এখন অন্যের করুণা নিতে হচ্ছে। কাকুমণি, সরি আঙ্কেল, আমার হয়তো কথাটা বলা উচিত নয়, তবুও বলছি, আমি কাউকে করুণা করছি না, স্পেশালি এই বাড়ির কাউকে তো নয়। বৌদি, আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাবটা খারাপ নয়, মানে দুটোই হবে, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। কাকুমণি, তুমি কেন মাম্মিকে অপমান করো বলো তো? অপমান কোথায় করছি? আমি চাই বিয়ের দিন, তোর বিয়ের দিন যেন বৌদি অপমানিত না হয়। বাবা, হঠাৎ এত বদান্যতা? সুভাষ, তুমি আমাকে বদান্যতা দেখাচ্ছ? বৌদি, আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। কি বলো? আমি চাই যে সঞ্জিতার বিয়েতে দেনা পাওনা নিয়ে কুশলের বাড়িতে যা যা কমিট করেছো, সেগুলো আমি দিতে চাই। সব আমার দায়িত্ব। কাকুমণি, তুমি সত্যি বলছো? আরে মিথ্যে কেন বলবো? দেখ সঞ্জিতা, তোর বিয়ে আর সামান্য দেনা পাওনা নিয়ে তোর বাবা মার মাথা নিচু হবে? হ্যাঁ, এটা আমি মেনে নেব? এটা ভাবলি কি করে? কাকুমণি, আমার জাস্ট বিশ্বাসই হচ্ছে না। মাম্মি, এত খুশি হোস না মা। বেদিনী সাপের হাসি চেনে
সুভাষ, আসল কথা বলো তো। বৌদি 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 বৌদি, আচ্ছা তুমি চেনো কি করে? না মানে সাপের হাসি তুমি চেনো কি করে? কি হয়েছে? কুশল, তুমি আমাদের বাড়ির নতুন সদস্য, কিছুই তোমার অজানা থাকবে না। এবার বলো সুভাষ। দেখো বৌদি, আমি চাই না যে কুশলের বাড়ির লোকের সামনে তুমি মাথা নত করো। আমার দাদা মাথা নত করুক। তাই আমি চাই যে সঞ্জিতার বিয়ের সমস্ত খরচ আমি দেব। শুধু একটা কাজ করতে হবে। কি কাজ? আবার কি চাই? তোমরা এই বাড়ি ছেড়ে দাও। তোমরা ছেলের বউ নিয়ে আলাদা হয়ে যাও। সুভাষ, কাকাই, এসব আপনি কি বলছেন? তুমি ভাবো ভাবো বৌদি, প্রস্তাবটা কিন্তু খুব ভালো। আমি কোথাও যাব না। আঙ্কেল, আঙ্কেল এসব কি বলছেন? কুশল কুশল কুশল, দেখো কুশল, তুমি হচ্ছে জামাই, নতুন জামাই। তুমি এসবের মধ্যে ঢুকো না। বাদ দাও বাদ দাও বাদ দাও। কাকুমণি, হ্যাঁ, তোমাকে কোনো টাকা দিতে হবে না। এই বাড়ি থেকে কেউ আমাকে বার করতে পারবে না। এটা আমার শ্বশুর বাড়ি, আমার অধিকার।